দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। সাম্প্রতিক বিষয় নিয়ে, মাগুরার নানা ঘটনা নিয়ে আমি প্রত্যেকদিন হাজির হই, শাহিনুর ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রকে নিয়ে। দৈনিক পত্রিকার কয়েকজন সাংবাদিক তথ্যপাত্র চাওয়ার কারণে তাদের মোবাইল জব্দ করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন ঈদের ছুটির সময় মশলা গবেষণা কেন্দ্র থেকে একজন কর্মচারী 100 কাঁঠাল বিক্রি করার অভিযোগ এসেছে এবং সেনাবাহিনী সাংবাদিক সহ হাতে নাতে জব্দ করেছে এবং এই কাঁঠালের ভিডিও চিত্র এবং সেই কর্মচারীর ভিডিও চিত্র সেনাবাহিনী যে চুরিকে ঠেকিয়েছে এই সরকারি প্রতিষ্ঠান, সেখানে এই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল। সেই ঘটনা যেতে না যেতেই 16 জুন সকালবেলা কয়েকজন দৈনিক পত্রিকার সাংবাদিক তথ্যপাত্র চাওয়ার জন্য যায়। প্রিয় দর্শক, এই গবেষণা কেন্দ্রে আসলে সরকারি অনেক বরাদ্দ থাকে। সরকারি যে বরাদ্দগুলো এই প্রতিষ্ঠানে আসে, কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ হয় কিনা সেই সব তথ্যপাত্র চাওয়ার জন্য সাংবাদিকরা ওখানে উপস্থিত হয়, কিন্তু সাংবাদিকদের মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাদেরকে ভিতরে আর প্রবেশ করতে দেওয়া হয় না। বাংলাদেশের একটি শীর্ষ পত্রিকা দৈনিক চিত্রে এই আঞ্চলিক গবেষণা কেন্দ্রের যে রিপোর্ট বেরিয়েছে, সাংবাদিক ইউনুস আলী এই রিপোর্টটি প্রতিবেদনটি করেছেন মাগুরা প্রতিনিধি সাংবাদিক ইউনুস আলী। মাগুরা আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রে অনিয়ম দুর্নীতির পাহাড়, নামে কোটি কোটি টাকার অপচয়, নেই কোনো জবাবদিহিতা। দর্শক, আপনারা একবার চিন্তা করেন, মানে দেশটা যেন হরেলুট হরেবল শুরু হয়েছে। মাগুরার ন্যায় সারা বাংলাদেশেই আমার মনে হয় একই চিত্র। এখানে সাংবাদিকরা যদি এটা ধরতে যায়, তথ্য চাইতে যায়, তখন হলো সরকারি কর্মকর্তারা মানে একটা কাণ্ড কারখানা করে বসে। যেমন সাংবাদিকদের এই কাজে বাধা দিয়েছে, মোবাইল জব্দ করেছে, সেখানে ঢুকতে দেওয়া হয়নি। মাগুরা আঞ্চলিক গবেষণা কেন্দ্রটি এখন যেন দুর্নীতির নতুন নাম। মাঠ পর্যায়ে কোনো দৃশ্যমান গবেষণা কার্যক্রম না থাকলেও প্রতি বছর বরাদ্দ হচ্ছে কোটি কোটি টাকা। সেই অর্থে নেই স্বচ্ছতা, নেই জবাবদিহিতা। স্থানীয় কৃষক ও সুধী সমাজের অভিযোগ, প্রতিষ্ঠানটি সরকারি টাকায় চলছে, অথচ বাস্তবতার মাটিতে এর কোনো অবদান নেই। মানে মাটিতে এর কোনো অবদান নাই। অতএব কৃষকরা যে বঞ্চিত হয়, বাংলাদেশের কৃষকরা নানাভাবে বঞ্চিত, ঠিক এখানেও সেই একই রকম চিত্র। কৃষকদেরই ফাঁকি দেওয়া হচ্ছে। কৃষকদের এই মশলা উৎপাদন করার জন্য এবং ফসল উৎপাদন করার জন্য নানাবিধ সরকারের তরফ থেকে ওখানে বরাদ্দ আছে এবং সহায়তা প্রদান করে, সেক্ষেত্রেও একটা অনিয়ম দুর্নীতি রয়ে গেছে। বহিরাগতদের এনে তাদের কাছে সরকারি জায়গা বাসা ভাড়া দেওয়া হয়েছে। মানে এই জায়গায় বহিরাগতদের এনে বাসা ভাড়া দেওয়া হয়েছে, অথচ গবেষণা মাঠ ফাঁকা। সরকারি প্রতিষ্ঠানের 8টি বাসা বহিরাগতদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। এই ভাড়া সরকারি কোষাগারে জমা না দিয়ে অন্যভাবে ব্যয় হচ্ছে বলেই স্থানীয়দের অভিযোগ। অথচ মাঠ পর্যায়ে মূল গবেষণা কার্যক্রমে নেই কোনো গতি, গাছ নেই, ফসল নেই, কার্যত ফাঁকা মাঠেই চলছে মশলা গবেষণা। প্রিয় দর্শক, এই যে এখানে সরকারি কর্মচারীদের থাকার যে ব্যবস্থাটা আছে, বাসা আছে এবং একটা বাংলো আছে, সেখানে 8টি বাসাতে বাইরের মানুষকে এনে ভাড়া দেওয়া হয়েছে। এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে থাকার কথা ওইখানের কর্মচারীদের নামে বরাদ্দ, সেখানে বাসা ভাড়া, মানে সেখানে না থেকে বহিরাগতদের এনে বাসা ভাড়া দেওয়া হচ্ছে। বাহ,
এটা দেখার মানুষ নাই। আশা করি প্রশাসন, মাগুরার প্রশাসন এটা নড়ে চড়ে বসবে এবং এটা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবে। প্রিয় দর্শক, 2021-22, 2022-23 ও 2023-24 অর্থ বছরে গবেষণা খাতে বরাদ্দ 16 একর জমি অধিগ্রহণ, বাউন্ডারি নির্মাণ, যন্ত্রপাতি, জ্বালানি, সার ও মাটির খরচ সব খাতেই বিপুল অর্থ ব্যয় হলেও এসব বিষয়ে লিখিত বা মৌখিক কোনো তথ্য দিতে নারাজ কর্মকর্তারা। এই যে অর্থ বছরে যে বাজেটগুলো হয়, এই বাজেটগুলোর আয় ব্যয়ের হিসাব তথ্য চাওয়ার জন্য সাংবাদিকরা যাবে, কিন্তু সাংবাদিকদের তথ্যপাত্র দিয়ে সহায়তা করেন। অবশ্যই এখানে দুর্নীতি আছে এবং সেই দুর্নীতিকে আমরা রুখে দিতে চাই। নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দুর্নীতি করার জন্য নয়, আমাদেরই পরিবর্তন করতে হবে সমাজটাকে। প্রিয় দর্শক, 16 জুন কয়েক জাতীয় দৈনিকের কয়েকজন প্রতিবেদক তথ্য নিতে গেলে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা তাদের মোবাইল ফোন জব্দ করে রাখেন এবং ভয়ভীতি দেখান। মৌসুমী ফল ও মাছ বিক্রি, সরকারি সম্পদ আত্মসাৎ এবং ভুয়া বিল ভাউচারের বিষয়ে প্রশ্ন করলে কর্মকর্তারা মুখ বন্ধ করে রাখেন। ঈদের ছুটির সময় অফিস চত্বরে উৎপাদিত আম ও কাঁঠাল গোপনে বিক্রির সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন 2 জন কর্মচারীকে। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির মালামাল জব্দ করে। এই ঘটনায় জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কোনো তদন্ত আজ পর্যন্ত করা হয়নি বা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রতি বছর মাটি ও সার সহ অন্যান্য কৃষি উপকরণের নামে ব্যয় হয় লাখ লাখ টাকা, অথচ মাঠে নেই কোনো বাস্তব গবেষণার চিত্র। স্থানীয় কৃষকদের দাবি, এসব বরাদ্দ লোক দেখানো কয়েকটি গাছপালার মধ্যে সীমাবদ্ধ, ফলাফলহীন এসব খাতে নিয়মিত অর্থ লোপাট হচ্ছে বলেই দাবি তাদের। দীর্ঘদিন এক স্থানে কর্মকর্তা, প্রভাব ও প্রশ্নবিদ্ধ অবস্থান। অগ্নিকুমার শিকদার নামে এক বৈজ্ঞানিক সহকারী 1996 সাল থেকে একটানা একই দপ্তরে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে রয়েছে ভুয়া বিল ভাউচার তৈরির মাধ্যমে অর্থ আত্মসাৎ, প্রভাব বিস্তার এবং অনিয়মের অভিযোগ। একই অফিসে দীর্ঘদিন ধরে আছেন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম। তাকেও কেন্দ্রের নানা অনিয়মের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে স্থানীয়রা। প্রিয় দর্শক, আসলে দেখার কেউ নাই। একটা স্থানে 96 সাল থেকে একই জায়গায় একই কর্মকর্তা, তখন তো এদের একটা ব্যাপার থাকেই যে একটা মানে সাহস হয়ে যায়, একটা কিভাবে ফাঁক ফোকর আছে তাদের জানা আছে। অতএব এটাকে আমাদের বন্ধ করতে হবে, এদেরকে অতি দ্রুত বদলি করে আনতে হবে এবং এই যে দুর্নীতি অনিয়ম অভিযোগ, সেই অভিযোগের জন্য তদন্ত কমিটি গঠন করে আমার মনে হয় এটা তদন্ত করা উচিত বলে আমি মনে করছি এবং মাগুরার সুশীল সমাজ, মাগুরার সর্বস্তরের জনগণ তাই মনে করেন বলে আমি মনে করছি। কর্মচারীদের দাপট, কর্তৃপক্ষের নীরবতা চলছে। প্রাতিষ্ঠানিক 3 জন কর্মকর্তা, 16 জন নিয়মিত কর্মচারী, 19 জন অনিয়মিত, 15 জন চুক্তিভিত্তিক এবং 13 জন মৌসুমী শ্রমিক কাজ করছেন, কিন্তু শৃঙ্খলা নেই। অধস্তন কর্মচারী কর্তৃপক্ষের হুমকি ধামকি অশালীন ভাষায় কথা বলছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। চেইন অব কমান্ড না থাকায় প্রতিষ্ঠান চলছে অব্যবস্থাপনায়। প্রিয় দর্শক, চেইন অব কমান্ড একটা প্রতিষ্ঠানে যদি না থাকে, সেখানে এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং দুর্নীতি, অনিয়ম, লুটপাট, হরেলুট এখানে চলতে থাকবে। প্রিয় দর্শক, জয়নাল শেখ স্থানীয় কৃষক বলেন, প্রতি বছর শুনি কোটি কোটি টাকা বরাদ্দ হয়, গবেষণা হয়, কিন্তু মাঠে তো কোনো ফসল দেখি না। কি গবেষণা হয় সেটা কেউ জানে না। এই অফিস শুধু বিল ভাউচার বানায় আর সরকারি সম্পদ বিক্রি করে খায়।
কৃষকরা উপকার না পেয়ে কষ্ট পাচ্ছে। ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, গবেষণা কেন্দ্রের কার্যক্রম পুরোপুরি নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে, কিন্তু ছোটখাটো প্রশাসনিক সমস্যা থাকলেও তা আমরা দেখছি। ফল বিক্রির বিষয়টি তদন্তাধীন এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রযোজ্য ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দ ও ব্যয়ের তথ্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারি না। বরাদ্দ এবং আয় ব্যয়ের হিসাব ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া প্রকাশ করতে পারেন না বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ডক্টর মোহাম্মদ ইকবাল হক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহযোগী বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কৃষি গবেষণার ভূমিকা রাখছে, কিন্তু ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে কেন্দ্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। আমি দায়িত্বে থাকাকালীন সময়ে সব কার্যক্রম নিয়ম অনুযায়ী হয়েছে। মোহাম্মদ রিয়াজুল ইসলাম বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, গবেষণার বাইরের বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। বরাদ্দ ও খরচের হিসাব প্রশাসনিক বিভাগ দেখে থাকে, কিন্তু কিছু কিছু অভিযোগ বিভ্রান্তিকর। অগ্নিকুমার শিকদার বৈজ্ঞানিক সহকারী হিসাব বিভাগ বলেন, আমি 1996 সাল থেকে এখানে দায়িত্বে আছি। সবকিছুই নিয়মতান্ত্রিকভাবে হয়েছে। বাজেট ব্যবস্থাপনা, বিল, ভাউচার সহ সব আর্থিক লেনদেনের নিরীক্ষা প্রতি বছর হয়। কেউ যদি অভিযোগ করে থাকেন তাহলে তাদের সত্যতা প্রমাণিত হলে আমি আইন অনুযায়ী জবাবদিহি করব। মাগুরার আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে তা হবে কৃষি গবেষণার নামে সবচেয়ে বড় বিশ্বাসভঙ্গ। এই কেন্দ্রটি কার্যকর করতে হলে প্রশাসনিক শৃঙ্খলা, জবাবদিহিতা এবং প্রকৃত গবেষণা কার্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। এই রিপোর্টটি করেছেন মোহাম্মদ ইউনুস। অত্যন্ত তীক্ষ্ণতার সাথে তথ্যপত্র ভিত্তিতে এই রিপোর্টটি করেছেন মোহাম্মদ ইউনুস আলী, মাগুরা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি এবং দৈনিক চিত্রের মাগুরা জেলা প্রতিনিধি। প্রিয় দর্শক, বৈজ্ঞানিক কর্মকর্তারা তাদের কথা জানিয়েছেন, কিন্তু স্থানীয় কৃষকরা এবং সাংবাদিকরা যেভাবে দেখেছেন তথ্যপত্র চাওয়ার কারণে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বা মোবাইল জব্দ করা হয়েছে, মানে এখানে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা সেই বিষয়টা আমাদের তদন্ত করা উচিত। এই সংবাদ প্রচারের পর আশা করি একটি তদন্ত কমিটি গঠন হবে এবং মাগুরার আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রে একদম সঠিকভাবে এই তদন্ত কার্যক্রম চলবে এবং তদন্তের ভিত্তিতে যদি কেউ দোষী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আমরা আশা করছি। প্রিয় দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।